দর্শক, এই মুহূর্তে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আছেন সহকর্মী এস এম আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াত কি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? এখন পর্যন্ত জামাতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। গতকাল মধ্যরাতে জামাতের আমির তিনি কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে। এরপর আসলে আনুষ্ঠানিকভাবে জামাতের যে অফিস সেখান থেকে কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি। আপনি জানেন যে যে ফলাফলের তথ্য একটু আগেই কিন্তু আমরা নির্বাচন কমিশন থেকে আমাদের সহকর্মী রাকিব হাসান বলছিলেন যে বিএনপির নিরঙ্কুশ যে বিজয় সেটি কিন্তু হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পারছি 208টি আসনে এগিয়ে আসছে বিএনপি এবং জামাত কিন্তু 80টি আসনের মতো 80টি আসন পেয়েছে। এবং একটি কথা বলতে চাই যে জামাতের এই 80টি আসন কিন্তু এটি এইবারেই প্রথম এত বেশি আসন কিন্তু জামাত অর্জন করতে পেরেছে। এবং এর আগে আমরা দেখেছি সবশেষে 18টি আসন জামাত সর্বোচ্চ পেয়েছিল। এবার কিন্তু 80টি আসন তারা অর্জন করেছেন। তো এইটাও একটি জামাতের জন্য বিজয় হতে পারে। তবে যেটি বলছি, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা এখনও হয়নি। নির্বাচন কমিশন থেকে একটু পর ফল ঘোষণা হচ্ছে। তবে বেসরকারি ফলাফল পেতে আরও কিছুক্ষণ হয়তো সময় লাগতে পারে। ফলাফল তারপর সরকারি ফলাফল ঘোষণা করা হবে। তো এই জামাতের গতকালকে থেকে আমরা দেখেছিলাম যে জামাতের প্রার্থীরা কিন্তু যারা ভোট দিচ্ছিলেন, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, তিনি কিন্তু ভোট দেওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি বিজয়ের একটি প্রত্যাশা করেছিলেন এবং সেটি আসলে সবশেষ পর্যন্ত আমরা যেটিকে জানতে পেরেছি সেটি হচ্ছে না। তবে সেই বিষয়ে কিন্তু আসলে জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আমরা প্রতিক্রিয়া জানতে পারিনি। তবে একটি কথা আমরা যে জামাতের আমির যেটি গতকাল রাতে কথা বলেছেন সেখানে কিন্তু তিনি জানিয়েছিলেন যে জামাতের যে শীর্ষ নেতা কর্মীরা রয়েছে তাদের আসলে তাদের আসনগুলোতে নির্বাচন টেম্পারিং হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন এবং রায় বদলানোর একটি সম্ভাবনাও দেখছেন। সেই অভিযোগগুলো কিন্তু আগে থেকে জামাতের গতকালকে থেকে বলা হয়েছিল। এখন যেটি বলছি যে বেসরকারি ফলাফলে বিএনপি অনেকটাই এগিয়ে আছে এবং সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে তারা কিন্তু ক্ষমতায় বসতে যাচ্ছে। সেখানে জামাতের প্রতিক্রিয়া কী হতে পারে সেটি আসলে আমাদেরকে হয়তো এই অফিস থেকেই হয়তো কেউ জানাবেন, মুখপাত্র কেউ হয়তো জানাবেন। তবে যেটি বলেছি যে একটি নির্বাচন 2026-এর যে নির্বাচন এটি একটি অন্যরকম আবহ তৈরি করেছে। আপনি জানেন 5 আগস্ট পরবর্তী সময় যেটি গণ অভ্যুত্থান পরবর্তী সময় সবাই যারা ভোটাররা রয়েছেন অনেকের সাথে কথা বলেছিলাম আমরা গতকাল ভোটারদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছিলেন দীর্ঘদিন যে গণতান্ত্রিক যাত্রা সেটি সুগম ছিল না। তারা দীর্ঘদিন পর ভোট দিয়েছেন অনেকেই এবং অনেক তরুণ ভোটার রয়েছেন যারা তরুণ ভোটার রয়েছেন তারাও কিন্তু আসলে অনেক আগ্রহী ছিলেন ভোট দেওয়ার জন্য। তারা এর আগে ভোট দিতে পারেননি। সব মিলিয়ে একটি অন্যরকম আবহ ছিল নির্বাচনে, সেটি কিন্তু বলতেই হয়। এবং সব পক্ষ, শুধুমাত্র যে নির্বাচন কমিশন তা না, সব পক্ষই কিন্তু বলছিলেন যে ভোট সুষ্ঠু হয়েছে, ভোট গ্রহণ সেটি কিন্তু সুষ্ঠু হয়েছে। জামাতের পক্ষ থেকে আমরা যখন ভোট গ্রহণ শেষ হয়, ভোট গ্রহণ পরবর্তী সময় প্রতিক্রিয়া কিন্তু জামাতের পক্ষ থেকেও বলা হয়েছিল দু একটি জায়গায় কিছু অনিয়ম থাকলেও কিন্তু নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়েছে, সেটি জামাতের পক্ষ থেকে জানা হয়েছিল। বিএনপির পক্ষ থেকেও একই কথা বলা হয়েছিল যে দু একটি জায়গায় অনিয়ম বা কোনো অভিযোগ থাকলেও কিন্তু যে সার্বিকভাবে যে ভোট সুষ্ঠু সেটি কিন্তু এক বাক্যে সবাই স্বীকার করছেন। এখন ফলাফল ঘোষণার পর জামাতের প্রতিক্রিয়া কী হতে পারে, তারা যেটি গতকালকে রাতেও আমরা যেটি বলছি যে গতকাল রাত্রে জানিয়েছিলেন, জামাতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কিছু আসনে বিশেষ করে শীর্ষ যে দলীয় জামাতের যে শীর্ষ পদে রয়েছেন তাদের কিছু আসনে আসলে নির্বাচন টেম্পারিংয়ের অভিযোগ তারা কিন্তু করেছেন। এখন সরকার গঠন করবেন বিএনপি, এটা একটি একদমই খুবই একটি অনমনীয় বিষয় এবং সেখানে আসলে জামাতের কিন্তু ভূমিকাও কম নয়। 80টি আসন যেটি বলেছি যে এবারেই প্রথম এরকম রেকর্ড আসন জামাত অর্জন করেছেন, এটি এর আগে কখনো হয়নি। এবং যদি ভোটের ব্যবধান যদি দেখি, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ঢাকা 17 আসনের কথা যদি বলি, যেখানে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির তারেক রহমান, তার যে বিপরীত জামায়াতের প্রার্থী তিনি কিন্তু মাত্র 4,000 ভোটে পিছিয়ে কিন্তু ছিলেন। তো এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি ছিল না।
বিভিন্ন জায়গায় সেটি কিন্তু দেখেছি। তার মানে হলো ভোট ব্যাংক যেটি জামাত ইসলামের, সেই ভোট ব্যাংক কিন্তু বেড়েছে। এই নির্বাচনে সেটি কিন্তু প্রমাণ করেছে। জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ ছিল না, সেখানে বিএনপি এবং জামাতের মধ্যেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে। ফলাফল যাই হোক, নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, সেটা এক বাক্যে সবাই হয়তো স্বীকার করবেন। তবে যেটি আগেও বলছিলাম যে জামাতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনও আমরা পাইনি। আমরা আশা করছি জামাতের মুখপাত্র, জামাতের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখান থেকে কোনো মুখপাত্র এ বিষয়ে আমাদের সাথে কথা বলবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।